নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফার্স্ট সেমিস্টার এনইপিতে তোমরা যারা এই বছর এডমিশন নিয়েছো, তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ অথবা তোমাদের যে এক্সামিনেশন যে ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে, ওই এক্সামের ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে এই নিয়ে তোমরা প্রত্যেক দিন আমাদেরকে কল করছো প্লাস মেসেজ করছো যে এই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে। তো তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ সম্পর্কিত পুরো ডিটেলসটি আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে ত্রিপুরা ইউনিভার্সিটি প্লাস ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্রত্যেকটি এবং এডমিশন সম্পর্কিত রিক্রুটমেন্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমাদের সামনে টাইম টু টাইম পৌঁছে যায়, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটি আমি স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসটি আলোচনা করব। তোমরা কিভাবে নিজেদের মোবাইল থেকে এটাকে পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবে সেটাই তোমাদেরকে বলবো। প্রথমত তোমরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। মোবাইলের মধ্যে যদি তোমরা এখানে ওপেন করে থাকো, সেমভাবেই তোমাদের থাকবে। নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের এক্সামিনেশন, তোমাদের এখানে দেখিয়ে দিই এক্সামিনেশন। এখানে দেখো স্টুডেন্ট নোটিফিকেশান এখানে রয়েছে, বা তোমরা এখানে দেখবে এক্সামিনেশনের যে সেকশনটা রয়েছে উপরে, ঠিক আছে, এই এক্সামিনেশনের সেকশনটার মধ্যে তোমরা এখান থেকে দেখতে পারবে। এখানে তোমাদের ভিউ অল যে অপশনটা রয়েছে, এই ভিউ অলের মধ্যে তোমরা ক্লিক করবে। ভিউ অলের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে, তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আসলে নতুনভাবে, আমি তোমাদের আগেই এখানে বলে দিই, নতুনভাবে অনেকগুলি লিঙ্ক কিন্তু এখানে আসতে পারে বা অনেকগুলি নোটিফিকেশন আসতে পারে। তো তোমরা এখানে দেখবে অনলাইন ফর্ম ফিল আপ ফর এনইপি ফার্স্ট সেমিস্টার 2024। তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু 2024-এর ফর্ম ফিল আপ, কিন্তু এক্সামটা হবে 2025 অর্থবর্ষে, ঠিক আছে। তো তোমরা এই লিঙ্কের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে, প্লাস এর ডাইরেক্ট লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্লিক করে তোমরা আসতে পারবে। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের নতুন একটা পেজ এখানে আসবে। কোন পেজ আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই পেজের মধ্যে তোমরা এখানে আসবে ডাইরেক্টলি। এই পেজের মধ্যে আসার পর, ঠিক আছে, এই পেজটার মধ্যে আসবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা এখানে দেখো স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। এখানে তোমাদের প্রত্যেকটি কোর্স এখানে আসবে। তোমরা কোন কোর্সের মধ্যে তোমরা এখানে ভর্তি হবে সেটা সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে স্পষ্টভাবে এখানে কি লেখা হয়েছে, এখানে দেখো স্পষ্টভাবে লেখা হচ্ছে বিএ 4 ইয়ার, অর্থাৎ এফ বলতে এটা 4 ইয়ার ইউজিসি প্রোগ্রাম এনইপি ব্যাচেলার অফ আর্টস। এর মধ্যে যারা এখানে ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার অফ কমার্স বা ব্যাচেলার অফ বিএসসি যারা করবে, ঠিক আছে, তোমাদেরও কিন্তু সেমভাবে থাকবে। তো আমি বেসিক্যালি এখানে ব্যাচেলার অফ আর্টসের যে প্রোগ্রামটা রয়েছে, ওই প্রোগ্রামের মধ্যে একজনে এখানে করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে স্টুডেন্টের নেম, যে নামটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটের মধ্যে রয়েছে, সেম নামটি কিন্তু তোমরা এখানে টাইপ করবে। এটা টাইপ করার পর নিচে দেখো তোমাদের মোড অফ রেজিস্ট্রেশন, ঠিক আছে। মোড অফ রেজিস্ট্রেশনের মধ্যে তোমাদের হয়তোবা তোমাদের এনরোলমেন্ট নাম্বার অথবা তোমাদের রেজিস্ট্রেশন রুল নাম্বার, যে কোনো একটা তোমরা এখানে দেবে। দেওয়ার পর তোমাদের এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি এখানে দিয়ে তারপর তোমরা এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবে। দেখো এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা আসবে। এই পেজের মধ্যে তোমাদের উপরে তোমাদের মেল অর্থাৎ ইমেল আইডিটা তোমাদের এখানে লেখা থাকবে। এই ইমেল আইডিটা আমরা এখানে হাইড করে রেখেছি। ইমেল আইডিটা তোমাদের লেখা থাকবে। সেম এই ইমেল আইডির মধ্যে তোমাদের একটা ওটিপি আসবে। এই ওটিপিটি তোমরা এখানে দিতে হবে। রেজিস্ট্রেশনের সময় তোমরা যে ইমেল আইডি দিয়েছো, সেম ইমেল আইডিটি কিন্তু এখানে দেবে। দেওয়ার পর তোমরা এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবে। যখন তোমরা এখানে ওটিপিটা সাবমিট করবে, ওটিপি সাবমিট করার পর তোমাদের সামনে পাসওয়ার্ডের অপশনটা থাকবে। সেখানে তোমরা নিজেরা একটা সুন্দরভাবে একটা পাসওয়ার্ড তোমরা সেট আপ করবে। পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই তোমরা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে তোমরা এখানে দেবে। এইভাবে কিন্তু তোমরা একটা পাসওয়ার্ড সেট আপ করবে। পাসওয়ার্ড সেট আপ করো তোমরা লগ ইন অপশনের মধ্যে তোমরা আবার আসবে, অর্থাৎ হোম পেজের মধ্যে আসবে। হোম পেজের মধ্যে এসে এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং তোমাদের যে পাসওয়ার্ডটা তোমরা এখানে দিয়েছিলে, ওই পাসওয়ার্ডটা তোমরা এখানে সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমরা এখানে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবে। দেখো লগ ইন অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা তোমাদের ওপেন হবে। এই পেজের মধ্যে প্রথমেই দেখো এখানে লেখা রয়েছে, এখানে দেখো তোমাদের কোর্সের নামটা লেখা রয়েছে, এরপর তোমাদের প্রোফাইল লেখা রয়েছে, এরপর তোমাদের কোর্স, এরপর তোমাদের ফিস এবং কোর্স সিলেকশন, আপলোড সেকশন এবং সার্ভিস, সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের কি করতে হবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের জন্য সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের এই যে পেজটা রয়েছে, এই পেজের মধ্যে তোমাদের এখানে তোমাদের কোর্সের ডিটেলসটা রয়েছে। কোর্সের ডিটেলসের মধ্যে এসে এরপর দেখো তোমরা এখানে এই যে ক্লিক হেয়ার অপশনটা রয়েছে, এই ক্লিক হেয়ার অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক হেয়ার অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এমন পেজ আসবে। একেবারে নিচের দিকে আসার পর তোমাদের সামনে এই পেজের মধ্যে এখানে দেখো ক্লিক হেয়ার টু
কোর্স সিলেকশনের জন্য এখানে বলা হচ্ছে। এখানে কোর্স সিলেকশনের অপশনটার মধ্যে তোমরা ক্লিক করবে। এই অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন পেজ আসবে। এখানে দেখো তোমাদের মেজর গ্রুপের মধ্যে কি কি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ তোমরা কোন সাবজেক্টটা নিয়ে পড়ছো সেটা তোমরা এখানে সিলেকশন করবে। এরপর মাইনরের মধ্যে কি কি সাবজেক্ট রয়েছে সেটা তোমরা সিলেকশন করবে। ইন্টারডিসিপ্লিন কোর্সের মধ্যে তোমাদের কি রয়েছে এটা তোমরা সিলেকশন করবে। ভোকেশনালের মধ্যে কি সাবজেক্ট রয়েছে ওটা সিলেকশন করবে, এবং এসসি এর মধ্যে তোমাদের কি সাবজেক্ট রয়েছে এটা সিলেকশন করে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, তো আমি এগুলো সবগুলি কিন্তু করে তারপর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখো তোমাদের এক্সাম্পল হিসেবে তোমাদের দেখে দিচ্ছি, যেমন আমাদের মেজর গ্রুপের মধ্যে যে সাবজেক্টটি ছিল এখানে দুইটা সাবজেক্ট রয়েছে, তো তোমাদের অ্যাকর্ডিং তোমাদের সাবজেক্টটা কিন্তু এখানে আসবে। তো আমাদের সেকেন্ড সাবজেক্টটা রয়েছে এটা আমরা সিলেকশন করলাম। এরপরে সেমভাবে মাইনরের মধ্যে আমাদের এই সাবজেক্টটা রয়েছে, তো এটা আমি সিলেকশন করলাম। তো তোমাদের যেটার থাকবে, তোমাদের যদি স্ট্যাটিস্টিক্স থাকে বা ক্লাসিক্যাল ভোকাল যদি থাকে বা এনসিসি যদি থাকে, তো তোমরা ওইটাকে সিলেকশন করবে। এরপর থাকবে তোমাদের ইন্টারডিসিপ্লিন কোর্স। ইন্টারডিসিপ্লিনের মধ্যে সবগুলি সাবজেক্টের নামগুলি এখানে লেখা থাকবে। ঠিক আছে, সাবজেক্টগুলোর নামগুলি তোমরা এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি আমাদের যেটা রয়েছে দি স্টাডি অফ সায়েন্স ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তো এটা আমাদের রয়েছে, তো এটা আমরা সিলেকশন করলাম। ভোকেশনাল মধ্যে আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা রয়েছে, তো এটি আমি সিলেকশন করলাম। এসইসি এর মধ্যে আমাদের এটা রয়েছে যেটা হচ্ছে এখানে ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, এটা রয়েছে, এটা আমরা সিলেকশন করলাম। দেখো এখানে যখনই তোমরা কোর্সগুলি সিলেকশন করবে, এই কোর্সটা তোমরা সিলেকশন করার আগে 10 বার ভেবে তারপর সিলেকশন করবে, কারণ এই কোর্সটা যখন সিলেকশন করবে যদি এই কোর্সটা তোমাদের পরবর্তী সময় যদি না থাকে, এরপর কিন্তু তোমরা এটাকে আর কখনোই চেঞ্জ করতে পারবে না। তোমাদের এই কোর্স অ্যাকর্ডিং তোমাদের পড়াশোনা করতে হবে। ঠিক আছে, সেমিস্টার 1-এ। তো এখানে যে সাবজেক্টগুলি তোমরা চয়েস করবে, এই সাবজেক্টগুলি তোমরা ভালোভাবে সব কিছু চিন্তা করে তারপর তোমরা এখানে সাবমিট করবে। একবার সাবমিট হয়ে গেলে কিন্তু পরবর্তী সময় এটা কিন্তু আর চেঞ্জ করা হবে না। ঠিক আছে, এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে তারপর তোমরা এখানে দেখো এখানে দেওয়া হচ্ছে সিলেক্ট 8 ক্রেডিটস অফ মেজর গ্রুপ। তো মেজর গ্রুপের মধ্যে এখানে 8টা ক্রেডিট এখানে সিলেকশন করার জন্য এখানে বলা হচ্ছে, তো এখানে আমি ওকে দিয়ে তারপর এখানে মেজর গ্রুপ তোমাদেরও কিন্তু সেমভাবে এখানে থাকতে পারে। ঠিক আছে, তো মেজর গ্রুপের মধ্যে এখানে মিলিয়ে দিতে হবে, তো এখানে 2টা সাবজেক্ট সিলেকশন করতে হবে। ঠিক আছে, এটা করে তারপর আমরা এখানে নেক্সট করলাম। দেখো আমাদের কিন্তু এখানে যখন আমি সাবমিট করছিলাম তখন কিন্তু এখানে 8 ক্রেডিট, দেখো এখানে সিলেকশন ম্যাক্সিমাম 8 ক্রেডিট এখানে প্রথমে এখানে দেওয়া হয়েছে ইউএফ সিলেকশন 8 ক্রেডিট, অর্থাৎ আমাদের এখানে 8 ক্রেডিট এখানে সিলেকশন করতে হবে। এখন 8 ক্রেডিটটা কিভাবে হয়েছে, এখানে দেখো এখানে 4 এবং এখানে 4, তো 4 মিলে এখানে 8, এখানে 8 যেমন এখানে 4-এর কথা বলা হচ্ছে, তো এখানে আমরা যে কোনো একটাকে শুধুমাত্র এখানে সিলেকশন করতে পারবো। ঠিক আছে, যে কোনো একটাকে সিলেকশন করতে পারবো, কিন্তু এখানে কিন্তু আমাদের দুইটাই সাবজেক্ট সিলেকশন করতে হবে। তো তোমাদের যেভাবে রয়েছে তোমরা কিন্তু ওইভাবে এটা সিলেকশনটা করবে। করার পর নেক্সট তোমরা এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবে। একবার সাবমিট হলে কিন্তু এটাকে আর নেক্সট আর কিন্তু তোমাদের চেঞ্জ করতে হয় তোমরা পারবে না। এরপর তোমাদের এখানে দেওয়া হচ্ছে সাবমিট ইউর কোর্স সিলেকশন। তোমরা যদি এই কোর্সটাকে তোমরা যদি এখানে আর আপডেট যদি করতে চাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই আপডেট করে নেবে, আর যদি ফাইনাল যদি তোমরা সাবমিশন করতে চাও সেক্ষেত্রে তোমরা এই যে অপশনটা রয়েছে গ্রিন কালারের, এই অপশনের মধ্যে ক্লিক করে তোমরা ফাইনাল সাবমিটটা করবে। তো এখানে তোমরা ভালোভাবে সবকিছু চেক আউট করে তারপরে কিন্তু তোমরা এখানে ফাইনাল সাবমিটটা করবে। ঠিক আছে, তো এখানে আমি ফাইনাল সাবমিট অপশনের মধ্যে ক্লিক করলাম। দেখো ফাইনাল সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবো, তো এখানে তোমাদের বলা হচ্ছে যদি তোমাদের কোনো কিছু যদি ভুল যদি থাকে সেটা কিন্তু তোমরা আর এটা চেঞ্জ করতে পারবে না, এটা সম্পর্কে ডিটেলস এখানে বলা হচ্ছে। তো এখানে যদি তোমরা এখানে যদি বাই চান্স যদি কোনো কিছু যদি ভুল থাকে সেক্ষেত্রে তোমরা ক্যান্সেল অপশনের মধ্যে ক্লিক করে আবার কিন্তু তোমরা এটা আপডেট করবে। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলছি এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে তারপর কিন্তু তোমরা যদি এখানে ফাইনাল সাবমিট দিতে চাও সেক্ষেত্রে ওকের মধ্যে অপশনের মধ্যে ক্লিক করবে। ফাইনাল সাবমিট হয়ে গেছে। এরপর তোমাদের এখানে নিচে আসবে। এরপর তোমাদের নিচে আসার পর এখানে কোর্স সেকশনটা রয়েছে, কোর্স সেকশনের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। ঠিক আছে, দেখো এখন কিন্তু এই যে পুরো কোর্সটা রয়েছে পুরো কোর্সের পুরো কাজটা শেষ। এরপর তোমরা এখানে ডাইরেক্টলি উপরে এখানে হোম অপশনটা রয়েছে, এই যে হোম অপশনের মধ্যে আসবে। তোমরা মোবাইল থেকে করলেও সেমভাবে তোমাদের এখানে দিতে লাগবে। হোম অপশনের মধ্যে ক্লিক করবে। হোম অপশনের মধ্যে ক্লিক করার পর একটু নিচের দিকে নামবে। নিচের দিকে নামার পর তোমরা এখানে দেখবে এক্সামিনেশন সেকশন। এই এক্সামিনেশন সেকশনের মধ্যে তোমরা ক্লিক করবে। এক্সামিনেশন সেকশনের মধ্যে ক্লিক করার পর নতুন একটা পেজ আসবে। এখানে দেখো রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশনটি রয়েছে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে। রেজিস্ট্রেশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে নতুন পেজ আসবে। এই পেজের মধ্যে তোমাদের দেখো একেবারে প্রথমেই রয়েছে রেজিস্ট্রেশন ওপেন ফর রেগুলার এক্সামিনেশন ফার্স্ট এবং থার্ড সেমিস্টার ডিসেম্বর 2024 ফোর্থ সেমিস্টার, এবং এখানে 4 ইয়ার্স ইউজিসি প্রোগ্রাম ব্যাচেলর অফ আর্টস। ঠিক আছে, তো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে তোমরা যারা এখানে এক্সামের ফর্ম ফিল আপটা করছো
এখানে তোমরা সমস্ত কিছু প্রথমত কোর্সগুলি সিলেকশন করবে। সিলেকশন করার পর তারপর তোমরা ক্লিক হেয়ার টু এক্সামিনেশন ফর্ম, এটার মধ্যে তোমরা ক্লিক করবে। এই অপশানের মধ্যে যখন তোমরা এখানে ক্লিক করবে, দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি এই অপশানটা, ঠিক আছে। এই অপশানটার মধ্যে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা আসবে, এটা কিন্তু ফাইনাল পেজ। এই পেজের মধ্যে আসার পর তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে যে এক্সামিনেশন স্ট্যাটাসের পরে এখানে দেখো পিডাব্লিউডি ক্যান্ডিডেট, অর্থাৎ যদি তোমরা এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা পার্সোনাল ডিসেবিলিটি যদি থাকে সেক্ষেত্রে তোমরা কোন বিষয়ে তোমাদের পার্সোনাল ডিসেবিলিটি রয়েছে সেটা দেবে। যেহেতু আমাদের কোনো রকম পার্সোনাল ডিসেবিলিটি নেই সেক্ষেত্রে আমরা এখানে নট অ্যাপ্লিকেবল এখানে দিচ্ছি, আমাদের স্টুডেন্টের কথা বলছি। দেওয়ার পর তোমরা আবার ভালোভাবে চেক আউট করবে যে তোমাদের কোর্সগুলি ঠিকঠাকভাবে রয়েছে কিনা। এরপর তোমরা এখানে ফাইনাল সাবমিট, এটা কিন্তু একেবারে ফাইনাল সাবমিট রয়েছে। এই ফাইনাল সাবমিটের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। ফাইনাল সাবমিটের মধ্যে আমি এখানে ক্লিক করে এখানে দেখাচ্ছি তোমাদের লাইভ প্রসেস। এখানে দেখো আমি ফাইনাল সাবমিটের মধ্যে ক্লিক করলাম। ফাইনাল সাবমিটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখো আপডেটেড কোর্স, যদি তোমাদের কোনো কিছু এখানে যদি আপডেট যদি করার হয়, ঠিক আছে, যদি কোনো কিছু এখানে আপডেট করা হয় সেক্ষেত্রে তোমরা আপডেট করতে পারো। এখন দেখো টোটাল ফিসটা এখানে তোমাদের মাসের জন্য এখানে ফিসটা লাগবে 80 টাকা। এক্সামিনেশন ফিসটা হচ্ছে তোমাদের 20 রুপিস। এক্সামিনেশন সেন্টার ফিসটা অর্থাৎ তোমাদের কলেজের ফিসটা হচ্ছে 130 টাকা এবং তোমাদের থিওরি পেপার ফিসটা হচ্ছে 400 টাকা। টোটাল এখানে 630 টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। এরপর তোমরা ক্লিক হেয়ার টু পেমেন্ট এই অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। দেখো প্রিভিয়াস ইয়ারে সেম এই জায়গায় কিন্তু একটা সমস্যা হয়েছিল, আমি তোমাদের বলে দিই। এখানে দেখো ক্লিক হেয়ার টু পেমেন্ট অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা আসবে। প্রিভিয়াস ইয়ারে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে ইউপিআই নিয়ে। দেখো অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের ইউপিআই ট্রানজ্যাকশনটা কিন্তু অনেক ক্ষেত্রে এটা ফেল কিন্তু হয়ে যায়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে ইউপিআই দিয়ে যদি তোমরা ট্রানজ্যাকশন করো কিউআর কোড দিয়ে সেক্ষেত্রে ফেলড হয়ে যায়। তোমরা এটা ট্রাই করবে ডেবিট কার্ড দিয়ে, ঠিক আছে, ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড দিয়ে তোমরা এটা করার জন্য। যদি তোমরা মোবাইল থেকে যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেম অর্থাৎ একই মোবাইল দিয়ে কিন্তু তোমরা পেমেন্টটা করবে না। একটি মোবাইল রাখবে যেটার মধ্যে তোমরা পুরো অ্যাপ্লিকেশনটি করবে। পুরো অ্যাপ্লিকেশনটি করার পর অন্য একটি মোবাইল দিয়ে তোমরা এখানে ক্লিক করবে। দেখো ইউপিআই অপশনের মধ্যে ক্লিক করবে। এখানে দেখো কিউআর কোড রয়েছে, এখানে ক্লিক করবে। প্রসিড যে রয়েছে, ঠিক আছে, তোমরা এখানে ইমেল আইডি দিতে পারো। তো এখানে প্রসিড যে রয়েছে প্রসিডের মধ্যে ক্লিক করো। প্রসিডের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে কিউআর কোডটি ওপেন হবে। এই কিউআর কোডের মধ্যে তোমরা অন্য একটা মোবাইল বা অন্য একজন ফ্রেন্ডের সাহায্য নিয়ে তোমরা ওই কিউআর কোডের মধ্যে তোমরা পেমেন্ট করে দেবে। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা স্মুথভাবে তোমাদের সব কিছু হয়ে যাবে। আর যদি তোমরা একটি মোবাইল দিয়ে যদি করতে চাও সেক্ষেত্রে তোমরা কি করবে, একটি মোবাইল দিয়ে যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা অন্য একটা মোবাইলের সাহায্য নিতেই হবে। না হলে কিন্তু তোমাদের এখানে যখন তোমরা মোবাইলের মধ্যে থেকে যদি তোমরা এখানে করে থাকো সেক্ষেত্রে তোমরা রিফ্রেশ কিন্তু হয়ে যায়। ব্রাউজার যদি একবার রিফ্রেশ যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পেমেন্টটা অ্যাকাউন্ট থেকে কাটবে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হবে না, ঠিক আছে। এই বিষয়টা তোমরা অবশ্যই প্রত্যেকে মাথায় রাখবে। আর এখানে 630 টাকা এটা কিন্তু তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু এটা কিন্তু আর তাদের অ্যাকাউন্ট থেকে এটা আসবে না। এই অবস্থায় তোমাদের যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ইউনিভার্সিটির মধ্যে গিয়েই কিন্তু এই সলিউশনটা তোমরা নিতে হবে। ইউনিভার্সিটির মধ্যে গিয়ে তোমরা এখানে সমস্ত কিছু দেখাবে যে তোমরা এইভাবে পেমেন্ট করেছো, তারপরে কিন্তু এটা সলিউশন করে দেবে। আদারওয়াইজ তোমরা যারা পেমেন্ট করবে নিজেরাই সব কিছু করতে চাও, তোমরা এখানে ইউপিআই অপশনের মধ্যে ক্লিক করবে, ভিউ কিউআর কোডের মধ্যে ক্লিক করে প্রসিড নাওয়ার মধ্যে ক্লিক করবে। যখন তোমাদের কিউআর কোডটা আসবে, ঠিক আছে, তারপর কিন্তু তোমরা অন্য একজন ক্যান্ডিডেট বা অন্য একজন ফ্রেন্ড বা তোমাদের ফ্যামিলির কেউ এখানে সাপোর্ট নিয়ে তোমরা এখানে তোমাদের যে কিউআর কোডটা রয়েছে ওইটার মধ্যে 630 টাকা পেমেন্ট করে তোমরা এটা সাবমিট করবে, ঠিক আছে। তো এইভাবে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে। তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তোমাদের লিঙ্ক থেকে শুরু করে পুরো ডিটেলসটা আমি দেখিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে পুরোপুরি ঘরে বসে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।